আপনাদেরকে আমি শাসন করব বেশি, আপনাদেরকে আমি সুযোগ দিব। কারণ নিজের ঘরের মানুষকে মানুষ থাকলে খাওয়ায়, আগে মানুষ মেহমানদেরকে খাওয়ায়। আমার কর্মীরা, আমার প্রতি যতটুকু অধিকার আছে, আপনি তো ভিতরবাসী হিসাবে আপনার আমার প্রতি ঠিক ততটুকু অধিকার আছে। আমার কোনো আপনার প্রতি হিংসা নাই, আপনাদের প্রতি কোনো বিদ্বেষ নাই। আমরা সবাই একসাথে মিলে দেবত্যাগটা করবো ইনশাআল্লাহ। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমি নির্বাচনের আগেও বলেছি, আমি যদি হেরে যাই তাহলে আমি ওদের পরামর্শ, আর যিনি জিতবেন তাকে আমি অভিভাবক হিসেবে মনে করব। আজকে আমি ঘোষণা দিতে চাই, আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, হয়তো জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দেয় নাই, হয়তো কাজের মধ্যে দিয়ে ভবিষ্যতে হয়তো দিবে। আপনারা যারা আছেন প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকের দেবিদ্বারের সন্তান, আপনারা আমার পরামর্শ হিসাবে আমাকে সহায়তা করে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে যাই, দয়া করে আপনারা এখানে যারা আছেন, কারোর প্রতি, কোন ভোটারের প্রতি, প্রতিপক্ষের প্রতি কোন আক্রমণাত্মক যদি কোন মন্তব্য আপনারা করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। মনে রাখতে হবে, আমার আপনাদেরকে আমি শাসন করবো বেশি, আপনাদেরকে আমি সুযোগ দিব। কারণ নিজের ঘরের মানুষকে মানুষ থাকলে খাওয়ায়, আগে মানুষ মেহমানদেরকে খাওয়ায়। সুতরাং আপনারা এখানে যারা আছেন, আপনারা আমার পরিবারের, অন্যদেরকে শুধু অন্যদেরকে আইনগত ভাবে, অন্যরা যারা আছেন, প্রতিপক্ষ যারা আছেন, প্রতিযোগী আমার ভাই বন্ধুরা যারা আছেন, তার কাছে তাদের, আমার কাছে তাদের বেশি পাওনা। আমরা আগে তাদের পাওনা দিব, থাকতে তারপরে আপনাদেরকে দিব। প্রতিপক্ষের বাড়ি, প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান, আমার প্রতিযোগী বন্ধুদের বিভিন্ন ধরনের এস্টাবলিশমেন্ট, এগুলো হচ্ছে আপনাদের কাছে আমানত। যদি এগুলোর কোন ধরনের আইনগত ভাবে কিন্তু আপনাদের কাউকে হবে না। প্রিয়দেবিতাবাসী, প্রিয়দেবিতাবাসী, আজকের এই যে নির্বাচনে আমি যখন ছোটবেলায় এই রাস্তা দিয়ে হাঁটতাম, এই রাস্তা দিয়ে হাঁটার সময়, এই রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম, আমি 2001-2 সাল থেকে এই রাস্তা দিয়ে হাঁটি। আমার বন্ধুরা, আমার সিনিয়ররা, আমার রিয়ালিটির ছোট ভাইরা সবাই আজকে দলে দলে এসেছে। আমার সিনিয়র আজকে দলে দলে এসেছে, রাজনৈতিক মতপথের উঠে ওঠে, এসেছে মতপথের উঠে ওঠে। আপনারা মাঝে মাঝে অভিযোগ করতেন, আমাদের এই দেবিদ্বারের দায়িত্ব যারা আছেন, তারা দেবিদ্বারের সমস্যাগুলো কখনো ভোগ করে নাই। আমি আপনাদেরকে বলছি, আমি রাস্তা দিয়ে রেখেছি, আমি স্কুলে পড়াশোনা করেছি, আমি হসপিটালে চিকিৎসা নিয়েছি, আমি আপনাদের সমস্যা জানি। আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদের অভিভাবক, আমি আপনাদের সেবক, আমি আপনাদের খাবেন। আপনারা আমাকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমরা একসাথে দেবিদ্বারকে গড়ে তুলব। আমরা খবর পাচ্ছি ঢাকাতে আমাদের যুগ সঙ্গী, আমাদের দুজন নাসিরউদ্দিন পাটোয়ারি রেজাল্টকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। মামুনুল হকের রেজাল্টকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। প্রিয় ঢাকাবাসী, ঢাকার সচেতন জনগণ একটাকে জাগ্রত থাকুন, ফলাফল না পাওয়া পর্যন্ত এই চাঁদাবাজ, এই ধান্দাবাজ এবং সন্ত্রাসদেরকে আপনারা ছাড়বেন না। থেকে আপনারা ফলাফল নিয়ে আসবেন। আমি যখন ক্যাম্পেইনে গিয়েছি, ক্যাম্পেইনে যাওয়ার সময় আমি সবচেয়ে বেশি যে বাক্যটা শুনেছি সেটা হচ্ছে, ভাই আপনি হাতের বিচারটা করবেন। এই বাক্যটা আমি সবচেয়ে বেশি শুনেছি। আমার ভাই হাবিব, আমরা একসাথে লড়াই করেছি, ইনসাফের লড়াই। আমার ভাই হাবিব এই নির্বাচনী ক্যাম্পেইনে আমার ভাই হাবি টাকা দিয়েছে। আমার ভাই হাবি এবং আমি, আমরা একসাথে ইনসাফের লড়াইয়ের জন্য আমরা যাত্রা করেছিলাম। আল্লাহ আমার ভাই হাবিকে শাহাদাত হিসেবে কবুল করেছে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভাই হাবি যেভাবে ইনসাফের লড়াই চালিয়ে গিয়েছে, আমি আস্তাগফিরুল্লাহ আমার ভাইয়ের হাবির আদর্শ থেকে আমি এক ফোঁটাও চুপ হব না ইনশাআল্লাহ। বিচার আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহায়তা করবেন, আপনারা আমাকে সহায়তা করবেন, আমরা যেন একটা সুখী সমৃদ্ধ সবাই মিলে বিষয়টাকে বিচার করতে পারি। আমার ভুল ত্রুটি থাকবে, আমি আমার এই পথে চলার মধ্যে বিভিন্ন ভুল ত্রুটি থাকবে,
আমার দুইটা চোখ বিভিন্ন স্বার্থান্বেষী মানুষ আমার আশেপাশে নতুন করে যুক্ত হবে, যাদেরকে আমি এতদিন খুঁজে পাই নাই। তারা আমার আশেপাশে এখন শুভাকাঙ্ক্ষী হিসাবে আসবে, তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিবে। আমি আমার দরজা আপনাদের সবার জন্য খোলা থাকবে। আমি যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে, আমি অনুরোধ করবো তরুণ, বৃদ্ধ, বাচ্চা, যুবক, যুবতী সবাই আমার দরজা আপনার জন্য খোলা। আপনারা আমাকে আপনাদের পরামর্শ দিবেন। আমি যদি কোনো ভুল করে থাকি, আমার ওই ভুল আমার সামনে তুলে ধরবেন, আমি সেটা সংশোধন করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি এই চত্বরের মধ্যে আমি এখানে একটা ডিজিটাল বিলবোর্ড স্থাপন করব, যেখানে সরকারি কি টাকা আসে, কি টাকা খরচ হয়,